আমরা অনেকে জবান বন্ধ করে রাখছি, জিকির করবো কার বলুন তো দেখি। এভাবে হাতটা উঁচু করে দিয়ে বলেন, শাহাদাত আঙ্গুল উঁচু করে, জিকির করবো কার? আরো জোরে বলেন। দীর্ঘ 16টা বছর সেই স্বৈরাচারের পিছনে স্লোগান দিয়েছেন, এখন তো দিবেন আল্লাহর জন্য। কথা কন, তারা জোরে ডাক দেন আমাদের মালিক কে? আরো জোরে ডাক দেন আমাদের মালিক কে? আমাদের রব কে? আমাদের বাদশাহ কে? জিকির হবে কার? তাহলে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাড়া দেবো জানি, বাড়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত কাছে কি কথা বলা যায়? বুঝছেন কথা? এই যে এখানে তো কিছু বুঝে না, কি মাইকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार देखाते नहीं आवाज सुना दो, दीदार देखाते नहीं आवाज सुना दो, दुनिया की भी दीन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। আলহামদুলিল্লাহ, বটতলী যুব সমাজ ও মধুপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ তুফাইল প্রধান সাহেব, আজকের মাহফিলের মোহতারাম সদর সভাপতি আলহাজ মোহাম্মদ মুজাহার আলী সাহেব, আর উপস্থিত বুজুর্গ হযরত উলামা ইকরাম, সম্মুখ পানে দিন প্রিয় দিনদারি ইমানদারি মুসলমান ভাইরা, বুড়ো বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালক দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র মজলিসে, পবিত্র বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনার খুশি না বেজার? আরো জোরে বলেন। আসলে আমার শরীরটাও ভালো না, ঘুমাইতে পারিনি রাত্র, গতকালকে রাত্রে নোয়াখালী মাহফিল ছিল, ওখান থেকে আসছি বাসায় ঢাকাতে। এরপর আস্তে আস্তে প্রায় ফজর হয়ে গেছিল,
এরপর ফজর পর আবার রওনা দিলাম। দীর্ঘ প্রায় 12-13 ঘন্টা গাড়ির ভিতরে 500 কিলোমিটার অতিক্রান্ত করে আপনাদের কাছে আসছে। কি পরিমাণ শরীরটা খারাপ হয়ে আছে, আবার গলাটাও ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণে, প্রচন্ড চাপ হয়ে যাচ্ছে। তা আমি অল্প সময় আলোচনা করব, এটাতে আপনারা কেউ খারাপ ভাববেন। তবে যতটুকু আলোচনা করব আপনারা সকলে বসবেন তো? এই যে এখন উঠে উঠি করছে, আপনারা উঠবেন না তো কেউ? না, হ্যাঁ, আপনাদের আওয়াজ দ্বারা বুঝে যায় আপনারা উঠে যাবেন। জোরে বলেন, কতক্ষণ থাকবেন? সারা রাত। আমি বলছি তো অল্প সময় আলোচনা করবো, অসুস্থ কো সারা রাত। আমার বাবাজিরা হাসে। না, বলবেন যে হুজুর আপনি যতক্ষণ থাকবেন আমরা ততক্ষণ থাকবো। জোরে বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সবাই চিৎকার করবেন আমিন। হাতটা উঁচু দিয়ে আল্লাহকে একবার ডাক দেন, আল্লাহু আকবার। হয় না, আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো একদম অল্প সময় আলোচনা করবো, বেশি আলোচনা করবো না, হয়তো রাতের আবার চলে যেতে হবে। তো আপনারা ইনশাআল্লাহ ধৈর্যের সাথে বসবেন। আল্লাহ পাক বড় মায়া করে আমাদেরকে এখানে হাজির করেছেন। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহব্বত করেন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। দুনিয়াতে দুইটা শ্রেণীর কে আল্লাহ তাআলা আল্লাহর গোলামের জন্য পাঠিয়েছেন। কয় শ্রেণীর? সকলে বলেন, কয় শ্রেণীর? যেটা কোরআনে স্পষ্ট আছে, মানুষ এবং জিন, এই দুই জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামের জন্য, দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। আর জান্নাতকেও সৃষ্টি করেছেন এই দুইটা শ্রেণীর জন্য। সুবহানাল্লাহ কইন, আরো জোরে বলেন না। ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা ওয়াদ দুনিয়া খুলিকাত লাকুম। রাসূল বলেন, দুনিয়াকে তোমাদের গোলামির জন্য সৃষ্টি করেছে, আর জান্নাতকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আর তোমাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে। কত চমৎকার কথা, রাসূলের বাণী, যে তামাম দুনিয়া তোমাদের গোলামি করবে আর তোমরা গোলামি করবে আমি আল্লাহ। আর জান্নাত, আর তোমাদেরকে, তোমাদের আসল জায়গা হলো জান্নাত। আসল বাড়ি কোথায়? সকালে কয় না কোথায়? আসল বাড়ি কোথায় আমাদের? জান্নাত। বাবা আদম ছিলেন জান্নাতে, আবার জান্নাতে যাবে, তো ওটা হলো আমাদের আসল জায়গা। তো দুনিয়ার জমিন আল্লাহ তাআলা বড় মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন মায়া করেন দেখেন। যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, ইবলিস আল্লাহ তাআলার কাছে বলছিল, আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, আমি বিতাড়িত, মালউন, তবে আমি এতটুকু তোমার জাতের কসম করে বলছি, তোমার বান্দার রূহ বের হওয়া পর্যন্ত আমি তাকে গুমরার মধ্যে নিক্ষেপ করব। তো আল্লাহ বলেন, তুমি আমার বান্দাকে গুনার মধ্যে নিক্ষেপ করবা, গুমরার ভিতরে? আমি আমার জাতের কসম করে বলছি, আমার বান্দার রূহ বের হওয়া পর্যন্ত তার জন্য আমি তওবার দরজা খুলে রাখছি। আরো জোরে চিৎকার করে বলেন, কি পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসলে এই কথা বলতে পারেন। আল্লাহ যেমন আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর নবীও কিন্তু তেমন আমাদেরকে ভালোবেসেছেন। কেমন ভালোবাসছেন দেখেন, কেমন রহমওয়ালা তিনি।
যখন মদিনা থেকে বিজয়ী বেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করেছেন, মক্কায় প্রবেশ করে তিনি সরাসরি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহ প্রবেশ করেছেন। কোথায়? সবাই কথা বলে না, কোথায়? বাইতুল্লাহ। বাইতুল্লাহ গিয়ে সরাসরি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকারি করছেন, শুকরানা নামাজ পড়ছেন। এই দুষ্টম করবে, আবার পিছনের দিকে তাকায়। সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকারি করেছেন, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করেছো, মুসলমানদেরকে বিজয় দান করেছো। কত সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছে, কত সাহাবায়ে কেরাম কোরবানি, স্বয়ং নবী নিজেও রক্ত ঝরিয়েছেন তায়েফের ময়দানে, ওহুদের ময়দানে, বদরের যুদ্ধে কান্নাকারি করেছেন। তো সিজদা পড়ে কান্নাকারি করছেন এদিকে, আর এইদিকে কাফের বেঈমানরা ভয় পেয়ে গেছে মুহাম্মদের হাতে তো বাইতুল্লাহ চলে গেছে, মক্কা বিজয়ী সব তাদের হাতে চলে গেল, তার মানে এই দেশে এখন আমাদের আর থাকার জায়গা নাই, আর থাকা যাবে না। মুহাম্মদ আমাদের উপর হামলা করবে। যেমন নাকি আমাদের দেশের যেমন নিয়ম নীতি, এক সরকার আসলে বিরোধী দল তারাও প্লেনের টিকিট কাটে, কথা কয় না, জোরে বলেন। তারা এক একজন এক এক দিকে পালায়, তবে পালানোর সময় আবার ধরাও খায়। জোরে বল। কলা পাতা শুয়েও রেহাই পায় না, দাড়ি চাইছা আবার লুঙ্গি পোড়া চুলে কলপ লাগায়ও রেহাই পায় না। জোরে বলেন। এমন হয় না আমাদের দেশে? না হয় না, কথা কয় না। হ্যাঁ, ও দরবেশ বাবা, থাক নাম কয়েন না। আর ধরা খাইছে আমার মসজিদের পাশেই। আমার মসজিদ নদীর পাশে, তো সদরঘাটের পাশে। তবে আল্লাহর বিচার হলো বড় কঠিন, কথা কয় না। কারণ এই লোকটাই বলেছিল যে আল্লাহর রসুলের হাদিস পুরোটাই সন্দেহজনক। জোরে বলেন। আর কোরআনে কিছুটা সন্দেহ আছে। একটু আগে আমার এক ভাই বলেছেন লা রাইবা ফি, আল্লাহর কোরআনে কি সন্দেহ আছে? সবাই বলতে হবে আছে। কেউ যদি বলে সন্দেহ আছে, ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? তাহলে এই লোকটাই বলেছিল, যে লোকটা দাড়ি চাচ্ছে, এই লোকটা বলেছিল যে আল্লাহ এক একজন এক এক দিকে পালাচ্ছে, যে মুহাম্মদ মনে হয় রাতের বেলা এসে আমাদের ঘরে হামলা দিবে। আল্লাহ রাসূল হামলা দিলেই সিজদায় পড়ে কান্না করছে। সকালবেলা মনে হয় হামলা দিবে, তাও দেয়নি। সারাদিন হামলা দিবে, দেয়নি। সন্ধ্যাবেলায় আবার আল্লাহর নবী বলেন, ও কাফেররা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি মুহাম্মদ তো দুনিয়ার জমিনে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি তো আসছি তোমাদেরকে জান্নাতের পথ দেখার জন্য। আমি তোমাদের থেকে প্রতিশোধ দিব না, আমার কাছে আসলে আমি মাফ করে দিব। রসুলের এমন ঘোষণাটা শুনে কাফের বেঈমানরা তো জানে আমার আপনার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, বলবেও না। এটা কাফেরদের বিশ্বাস ছিল। কিন্তু 63 বছরের জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি কে? অনেকে জানে না মনে হয়। 63 বছরের জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি কে? নাম জানেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার চিৎকার করে বলেন। একটা মিথ্যা কথা বলা নাই, আমানতদার ছিল। তো কাফেররা তো জানে মুহাম্মদ মিথ্যা কথা বলবে না, বলে নাই, বলবেও না। এই বিশ্বাস করে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, একসাথে 300 কাফের আল্লাহর রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
এইদিকে আল্লাহর রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু হত্যাকারী ওয়াহশী, সে তো বড় কঠিন ভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে মারছে। ওটা ভিন্ন একটা ঘটনা, ওদিকে যাওয়ার সময় নেই। এই ওয়াহশী সেও চিন্তা করলো, আমার তো মুসলমান হতে মন চায়, তো কেমন করে মুসলমান হয়? মুহাম্মদ বলছে যার বিরুদ্ধে এই এই গুনাহ আছে তার জন্য কোনো মাফ নাই। আল্লাহ রাসূল কি বলছেন? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من قتل أو زنى أو أشرك يلقى عذابا يضاعف له العذاب يوم القيامة। আল্লাহ নবী বলেন, যেই বান্দা মানুষকে হত্যা করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, কুফর শিরকে লিপ্ত হয়, তার জন্য জাহান্নাম। ওয়াহশী চিন্তা করলো, আমি তো মুহাম্মাদের চাচা হামজাকে হত্যা করলাম, সারা জীবন জিনা ব্যভিচারে লিপ্ত ছিলাম, সারা জীবন কুফর শিরকে লিপ্ত ছিলাম, এতগুলো অপরাধ নিয়ে কেমনে মুহাম্মাদের কাছে যায়? না না, মনে হয় আমাকে মাফ করা হবে না। কিন্তু আমার আল্লাহ তো বড় মায়াওয়ালা, আমার আল্লাহ তাআলা চিন্তা দিয়ে তাকায়া সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিছি। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক, আরো জোরে আল্লাহু আকবার, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, হে নবী আপনি জানিয়ে দেন, যেই বান্দা তওবা করবে, ঈমান আনবে, আমি আল্লাহ এমনকি মওত পর্যন্ত নেক আমল করবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। এই আয়াতটা নাজিল হওয়ার পর রাহমাতুল লিল আলামিন চিঠির মধ্যে ওয়াহশীর কাছে জানায় দিছি, এই ওয়াহশী আয়াত চিন্তা দেওয়ার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা তো তোমার জন্য আয়াত নাজিল করে দিয়েছে। ওয়াহশী যদিও কাফের, কিন্তু সে তো আরবি ভাষা বুঝে। সে দেখলো শুধু মুমিন মুমিন দাবি করলে হবে না, শুধু তওবা তওবা করলে হবে না, মওত পর্যন্ত নেক আমল করতে হবে, এটা শর্ত, ঠিক কিনা বলেন? সে চিন্তা করলো, আমি মওত পর্যন্ত নেক আমল করতে পারি কিনা জানি না, না না আমি মুহাম্মাদের কাছে যাব না। আল্লাহ তাআলা তাকে এত মায়া করেন, আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক দ্বিতীয় আয়াত নাযিল করে দিয়ে বলে, হে নবী আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ শিরককে ক্ষমা করব না, এই ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি, না করতে পারি, ক্ষমতা কার? আর হাতটা উঁচু করে দেবেন, ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। এই দ্বিতীয় আয়াত নাযিল হওয়ার পর রাহমাতুল লিল আলামিন আবার চিঠির মধ্যে ওয়াহশীর কাছে জানাইছি। ওয়াহশী দেখলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, নাও করতে পারেন, আল্লাহ তো আমাকে ক্ষমা নাও করতে পারেন, না না যাব না। কিন্তু ও পঞ্চগড়ের এলাকার মুসলমান, আমার আল্লাহর মতো মায়া বলার কেউ নাই। আমার আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের জন্য তৈরি করে নাই। আমার আল্লাহ আমাদের প্রত্যেকের নামে একটা একটা জান্নাত বানিয়েছে। আবু জাহেলের জন্য একটা জান্নাত বানিয়েছে, উতবার জন্য একটা জান্নাত বানিয়েছে, উতবা সাইবার জন্য একটা জান্নাত বানিয়েছে, ওয়াহশীর জন্য একটা জান্নাত বানিয়েছে। আল্লাহ বলে, বান্দা দেখ, কিন্তু
কিন্তু ওই আবু জাহেল উতবা সাইবা এদের নসিব খারাপ হওয়ার কারণে জাহান্নামে। এরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কত মায়া করি, এরে বান্দা দেখ ওয়াহশীকে কত মায়া করে। এই কারণে আমার আল্লাহ তৃতীয় আরেকটা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কেমন মায়ার সাথে রাখতেন, এর বান্দা আয় আয়, এর বান্দা তোর গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, তোর গুনাহ যদি সারা দুনিয়াও ছেয়ে যায়, এরপর আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হবি না। আমি আল্লাহ বড় মায়া করে তোদেরকে বানিয়েছি। কোরআনের ময়দানে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে দেরি, আমি আল্লাহ তোর জীবনে গুনাহ মাফ করতে দেরি করব না। এই আয়াতটা নাজিল হওয়ার পর আল্লাহর নবী চিঠির মাধ্যমে আবারও পাঠিয়ে দিয়েছে। বড় সাংঘাতিক একটা আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এখানে আলিফ লাম আছে, আলিফ লামটা জিনসের জন্য, অর্থাৎ বান্দা কবিরা হোক সগীরা হোক গুনাহ করতে করতে আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যাক, সারা দুনিয়াও ছেয়ে যাক, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিব। জোরে বলতে হবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে গুনাহ হয়, কথা কয় না। সুবহানাল্লাহ বলে গুনাহ হয়। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে পুরাটাই সবে ভরপুর হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আমার আপনার নামে একটা জান্নাতি ফলের গাছের রেস্ট্রি হয়ে যায়। শুধু জান্নাতে যাবেন আর খাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার ফল গাছের শিকড় তো থাকে নিচের দিকে, আগা থাকে উপরের দিকে, অনেক কষ্ট করে পারতে হয়। কিন্তু আল্লাহ জান্নাতে উল্টো, শিকড় থাকবে উপরের দিকে আর ফল থাকে নিচের দিকে। বান্দা যখন মন চাবে টপ করে মুখে পড়ে যাবে, আবার মন চাবে পড়ে যাবে। জোরে কয় না, আবার মন চাবে পড়বে। এখন বলতে পারেন যেখান থেকে ফল পড়ছে মনে আর ফল আসবে না, না, ফল পড়ছে তো আবার চলে আসছে। সুবহানাল্লাহ কয় না, আবার পড়ছে তো আবার চলে আসছে, আবার চলে আসছে, আবার চলে আসছে, এভাবে আসতেই থাকবে। আল্লাহর জান্নাতে কোনো শেষ নাই নেয়ামতের। এই নেয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করাইছে আল্লাহ জান্নাত। আল্লাহ আজকে ময়দানে যারা বসছে কাউকে তুমি জান্নাত থেকে বঞ্চিত করো না। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। সে চিৎকার করে বলো আমিন। এই তৃতীয় আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর রাসূল কষ্ট দিয়েছে। বাবা কথা কয় না, কষ্ট তো হইবা আমার, আপনাদের কেন হবে? 500 বাল পাড়ি দিয়ে আসছি, ঘুম নাই নিদ নাই, আপনারা শুধু বাড়ি থেকে একটু হাইটে আসছেন, এটাই তো আপনাদের কষ্ট। হ্যাঁ কথা কয় না। এবারও আসি আল্লাহ রাসূলের কাছে আসছি। আল্লাহ রাসূলের কাছে আসার পর দেখে একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরেক দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমরের মেজাজ তো অনেক ঠান্ডা ছিল না, কথা কয় না। ওমরের মেজাজ ঠান্ডা না গরম? সবাই কন, ওমরের মেজাজ ঠান্ডা না গরম? আর আবু বকর মেজাজ একটু ঠান্ডা, কিন্তু বাতিলের মোকাবেলা দাঁড়াইলে আবার গরম হয়ে যেত। কথা কয় না। আমি তো মাঝে মধ্যে বলি আমাদের ফয়জুল করিম সাহেব দাওয়াত বরকাত নাম নিলে বেজারও যাবেন। হ্যাঁ এটা কাফের। হ্যাঁ একদল তো খুব বিরুদ্ধের কথা কয়। মিয়া মানুষ চিন্তা না। ফয়জুল করিম সব খুব গরম, আর আমিরে মুজাহিদিন তিনি একটু নরম তবিয়তের, কিন্তু আবার বাতিল মোকাবেলায় গরম। কথা কয় না। তবিয়ত এমনই দেখি।
আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দান করেন। চিৎকার করে বলো আমিন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন করা, আল্লাহ তাকে কেমন সম্মান দিয়েছে। একদিন আল্লাহর রাসূল বলেন, হে ওমর, আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, যেখানে আপনাকে দেখে আপনাকে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়। দেখছেন? আর জমিনের যত শয়তান আছে, যেখানে আপনাকে দেখে আপনার ভয়ে আরেক রাস্তা দিয়ে পালিয়ে চলে যায়। এটা কিসের পাওয়ার? শক্তির পাওয়ার। এটা শক্তির পাওয়ার, অস্ত্রের পাওয়ার। কিসের পাওয়ার? জোরে বলেন কিসের পাওয়ার? কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। আল্লাহ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কত সম্মান দিয়েছে। সব সাহাবা ইকরাম রাসূলের সামনে, সব সাহাবা ইকরাম মিল্লা একটা বিষয় সিদ্ধান্ত নিত, আর হযরত ওমর একাই একটা সিদ্ধান্ত নিত। কিন্তু দেখা গেছে হযরত ওমরের পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে। এই জন্য তাকে বলা হয় মেজাজে ওয়াহি। বুঝেন, ভালো করে বুঝেন কেমন সম্মান। মেজাজে ওয়াহি বলা হয় যে ওমরের মেজাজে হলো ওয়াহির মতো। সুবহানাল্লাহ কইরা। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন 21 জায়গায় ওমরের সিদ্ধান্তে আয়াত নাজিল হয়ে গেছে। কেমন সম্মান, কেমন মর্যাদা তার। আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাইতেন। তাহলে আমার পরে যদি নবী হতোই তাহলে ওমরকে নবী বানাইতেন। তাহলে তার মানে আমার পর আর কোন নবী আসবে না, তাই ওমরও নবী হবে না। কথা কয় না গা? তাই কেউ যদি নবী দাবি করে বুঝতে হবে ওটা কুলাঙ্গার বাচ্চা, ওটা শয়তান, ওটা কাফের। ঠিক কি আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। কাফের 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 কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারে তাকবীর। মাশাআল্লাহ। এই পঞ্চগড়ের স্লোগান আমি কিছুদিন আগেও আসছি। পঞ্চগড়ের মুসলমানদের স্লোগান একটাই, সেটা হলো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আর কাদিয়ানীরা সবাই বলেন কাদিয়ানীরা, এইটাই সবাই জবানে চালু রাখবেন। কাদিয়ানীরা কোন সন্দেহ আছে? যেটা কাফের বলবে না ওইটাও, জোরে বলেন, যেটা কাফের বলবে না ওটাও। রাগ করলেন আমার কথা? আপনাদের আওয়াজ দেখে এখন মোটামুটি একটু সুস্থ হচ্ছে। এবার আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ। এখন হযরত ওমর ওয়াহশীকে দেখার পর, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওয়াহশী আসছে, তলোয়ারটা কি হাতে নিব? একটু গরম মেজাজ তো। আল্লাহ রাসূল ওমর সব জায়গায় গরম দেখেন। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম তো এমন একটা জিনিস, ইসলামের কাছে যেই মাথা নত করবে, আত্মসমর্পণ করবে, তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। এইদিকে ওমরকে কথা বললেন, ওইদিকে ওয়াহশী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর। ইসলাম চাই ক্ষমা করতে। জোরে বলেন, ইসলাম চাই ক্ষমা করতে। জোরে বলেন। এই জন্য আমি বলি, দীর্ঘ 16টা বছর যারা স্বৈরাচারী করেছে, তোমরাও ক্ষমা চাও, মাফ হয়ে যাবে, অসুবিধা নাই। কথা কন, তোমরাও ক্ষমা চাও। কিন্তু এরা ক্ষমা চাওয়া তো দূর কথা, এরা জায়গায় জায়গায় বসে এরা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে। জোরে বলেন। ইদানিং কালে দেখেন না, সচিবালয়ে আগুন লাগাই দিচ্ছে। কেন লাগাই দিচ্ছে জানেন? ওই যে দুর্নীতির যত খাতা খুতা ছিল,
এগুলা শেষ হয়ে এগুলা পুড়াই দিছে, মানে এগুলা পুড়াই দিছে বাস, আর হিসাব হবে না। আরে বেটা, যেখানে হিসাব হবার সেখানে তো হবেই। জোরে বলেন, ওখানে তো হবে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকটাও তো বড় কঠিন। দুনিয়ার জমিনে ধরা দিছে, তা আখিরাতে ধরবে না? কথা কন। তো এরা চাচ্ছে এমনও, আমরা তো ভাবতেছি যে দেশ তো স্বাধীন হয়ে গেছে। না, এখন দেশ স্বাধীন হয় নাই, এ আশা বসে থাকবেন না। দেশ এখনো স্বাধীন হয় নাই। এরা জায়গায় জায়গায় বসে মুসলমানের বিরুদ্ধে কথা বলতেছে, মুসলমানদের বিরুদ্ধে আওয়াজ দিচ্ছে। এরা দেশে একটা অস্তিত্বশীল প্রকাশ করার জন্য চেষ্টা করছে। যেমন ইদানিংকালে সেই ইসকনের লাল কুত্তা বাহিনীগুলা আমাদের মুসলমানের বিরুদ্ধে কথা বলে। এরা ইন্ডিয়ার দালালি করে। ওইদিকে ইন্ডিয়া বলে যে আমাদের দেশ নাকি একদিনে দখল করবে। তা আমি বলি, তুই দখল করতে হয়। আমরা বদর যুদ্ধে সেই মাত্র 300 জন রক্ত দিয়েছি, ইনশাআল্লাহ তোদের বিরুদ্ধে রক্ত দেব। ঠিক করে আওয়াজ দিয়ে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। এই মুসলমান, আজকে পঞ্চগড় থেকে আমি একটা কথা বলে দিতে চাই। আমি তোমাদের সেই ইন্ডিয়াদেরকে বলে দিতে চাই, আমাদেরকে ধমকি হুমকি দিও না। আমরা সেই মুসলমানরা পরাজয় বরণ করার জাতি না। জোরে বলেন। আজকে এখান থেকে প্রতিজ্ঞা নিতে চাই। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীতে আস্তে আস্তে মুসলমানদের হাতে বিজয় আসছে, যেমন সিরিয়াতে আসছে। ইনশাআল্লাহ ফিলিস্তিন জিন্দা হবে, শুধু সময়ের অপেক্ষায়। তবে আজকে এখান থেকে প্রতিজ্ঞা নিতে চাই, যখন আমাদের দেশের উলামা ইকরাম যখন রক্ত দেওয়ার জন্য ডাক দিবেই, সেই লাল কুত্তা বাহিনীর বিরুদ্ধে নিজের জানমাল সব কিছু খরচ করে রক্ত দেওয়ার জন্য কে কে রাজি আছি? দাঁড়িয়ে আল্লাহকে দেখায় দি, দাঁড়িয়ে আল্লাহকে দেখায় দি, দাঁড়িয়ে আল্লাহকে দেখায় দি। আলহামদুলিল্লাহ বলে বসে দেন, বসে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথাটা ভয় পাইতেছেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়ে, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশ শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ঠিক কিনা? এরা আমগো বলো উপকার করে, ইসকনের বাচ্চাগুলো। এরা হলো সেই ইন্ডিয়ার দালাল। জোরে বলেন, ইহুদিদের দালাল। এরা হলো মীর জাফর। ঠিক কিনা বলেন? কোথা থেকে কোন ভিনদেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাইতেছি। ভয় পাবো কাকে? হাতটা উঁচু করে দেওয়া বলেন আমাদের মালিককে।
একজন বাচ্চা যখন তার মাকে মা বলে ডাক দেয়, ওই মা এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দাও, আমি আল্লাহ এত খুশি হয়ে যায়। আমি আল্লাহ ওই মার থেকে কোটি কোটি গুণ বেশি হয়ে যায়। আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ 99 বার তোমাকে স্মরণ করে। এই জন্য আমার মালিককে এমন জোরে ডাক দিবেন যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়। ডাক দিয়া বলেন, আমাদের মালিক কি? আর জোরে আওয়াজ দিয়া বলেন, আমাদের মালিক কে? আমাদের বাদশা কে? এরে ভাই, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করব না। আমার আপনার নবী দুনিয়ার জমিনে কাউকে ভয় করে নাই। সাহাবায়ে কেরাম দুনিয়ার কোন তাগুতকে ভয় করে নাই। তারা তাকওয়া অন্তরে ঢুকায়া তারা মুসলমান হয়ে অন্ধকার কবরে গেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর সাবধান, মুসলমান না হয়ে কবরে যাইবে না সাবধান। সাহাবায়ে কেরাম তো তারা মুসলমান না হয়ে কবরে যায় নাই। সাহাবায়ে কেরাম তো এত এক একজন সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে এত দামি। এরে যুবক ভাই, ও পর্দার মা, একটু তাদের ইতিহাসগুলো ভালো করে জানেন। এক একজন সাহাবায়ে কেরাম তারা ইসলাম গ্রহণ এরা তো দুনিয়ার জমিনে তারা মুসলমান হয়ে আসে নাই। মায়ের গর্ভ থেকে অনেক সাহাবায়ে কেরাম মুসলমান হয়ে আসে নাই। শুরু জমানায় তারা এক একজন নবীর সোহবতে থাইকা মুসলমান হয়েছে, অথচ তারা ইসলাম গ্রহণ করার পূর্বে তারা একটু সামান্য জমিন নিয়েও তারা মাসকে মাস তারা মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে লিপ্ত থাকতো। এক একজন সাহাবায়ে কেরাম কিন্তু যখন নবীর সোহবতে চলে আসছে, তারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত অন্তরে ঢুকায় এত দামি হয়েছে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এ সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যেমন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছো, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম তারা এক একজন এত দামি, এত দামি যে সাহাবায়ে কেরাম তারা ইসলামে তারা জান্নাতের সুসংবাদ পায়, তারা আখিরাতের কত ভয়, কত ভয়, তারা জাহান্নামের কত ভয়। তারা এক একজন জাহান্নামের ভয়ে কান্নাকারি করতেন। এরা বাহইদে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে কান্নাকারি করতেন, ওই কবর ভয়ে কান্নাকারি করতেন। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত দামি, তার সম্পদ তিনি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতেন, এতিমদের পাশে দাঁড়িয়েতেন। এই জন্য আল্লাহর কাছে, নবীর কাছে এত দামি। আমার আপনার নবীর রফিক ওসমান ফিল জান্নাহ, জান্নাতে ওসমান আমার সাথী হিসাবে থাকবে। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের কাছে দাঁড়িয়েতেন, আর দুই চোখ বেবে পানি পড়তে পড়তে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, হে ওসমান, আপনি যখন জাহান্নামের বয়ান করেন, আপনি যখন জান্নাতের বয়ান করেন, তখন তো আপনি কাঁদেন না, ব্যাপারটা ঘুরতেছেন কেন? ছেড়ে দিব তো অল্প সময়, একটু দিলটাকে একটু নরম করেন, একটু কান্নাকাটি করেই যাবো আমরা এখান থেকে। অল্প সময় একটু কান্নাকাটি করে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো। প্রতিদিন তো ফিরবই, আর ভাই প্রতিদিন কি সময়টা পাওয়া যাবে? আর আমি যেহেতু মুসাফির, এখানে অনেক ওলামা ইকরাম আছে, আর মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, এতটুকু বিশ্বাস তো আছে। কথা বলা আছে না বাবা? হ্যাঁ, দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া কবুল হয়। একটু কান্নাকাটি করে যাবো আমরা আল্লাহর কাছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করে, ওসমান গো, আপনি তো জান্নাতের বয়ান করে জাহান্নামের বয়ান করেন, তখন তো আপনি কাঁদেন না। ওসমান বলেন, ভাই রে,
মানুষের মৌতের পর তিনটা ঘাটি হবে। এক নম্বর হলো কবর, দুই নম্বর হলো হাসরে ময়দান, তিন নম্বর হলো ফুলসিরাত। কেউ যদি কবরে ধরা খেয়ে যায় তাহলে হাসর ময়দানটা তার জন্য আরো কঠিন হবে, আর কেউ যদি হাসর ময়দানে ধরা খেয়ে যায় তাহলে ফুলসিরাতটা তার জন্য পার হতে আরো কষ্ট, আরো কঠিন হয়ে পড়বে। এই জন্য আমি চাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাকে কবরের বিপদ থেকে উদ্ধার করেন। কবরটা যদি আসান হয়ে যায় তাহলে হাসর ময়দান থেকে আসান হবে, হাসর ময়দানে যদি আসান হয়ে যায় তাহলে ফুলসিরাতটা আসান হয়ে যাবে। এই জন্য আমি ভয় করছি না জানি কবরে ধরা খেয়ে যায়। যে ওসমান জান্নাতের সুযোগ পায় তার চোখে পানি, জাহান্নামের ভয়, কবরের ভয়। এরে ভাই, আজকে তো আমরা গুনাহগার, আমাদের গুনার কোনো শেষ নাই, অথচ সাহাবায়ে কেরামদের গুনাহ নাই। গুনাহ করলেও তারা পাগল মতো হয়ে যেত, একটা গুনাহ করেছে তো তারা পাগল মতো হয়ে যেত। ওই যে একজন সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা, তার একটা ঘটনা, বড় সাংঘাতিক ঘটনা। একটা অপরাধ হয়ে গেছে, পাগল মতো হয়ে গেছে, একটা অপরাধ হয়ে গেছে, পাগল মতো হয়ে গেছে। আল্লাহর নবী যখন তাবুকের যুদ্ধের জন্য এলান করেছেন, এই সাহাবায়ে কেরাম তোমরা কে কে যুদ্ধের ময়দানে যাইবা, এক একজন সাহাবায়ে কেরাম তারা নাম লিখিয়েছে, হযরত আলী, ওসমান তারা সবাই নাম লিখিয়েছে। এইদিকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও নাম লিখিয়েছেন। আল্লাহর নবী কি বলেন, রাহমাতুল লিল আলামিন, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী তার নামটাও লিখে দিয়েছেন। এইদিকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধু একজন ছিল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাই তার বন্ধুকে ডাক দিয়ে বলে, ভাই রে, আমি তো যুদ্ধের ময়দানে যাব, জানি না কবে ফিরি বা না ফিরি, কোনো খবর নাই, ঠিক ঠিকানা নাই, আমাদের কখন যদি বিজয় আসে তাও জানি না। যাও তুমি আমার বাড়িটা দেখাশোনা করবা, আমার বাড়ির বাজার সদাইয়ের প্রয়োজন সব কিছু তুমি ব্যবস্থা করে দিবা। এবার বন্ধুর কথা অনুযায়ী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধুর বাড়িতে চলে গেছে। বন্ধুর বাড়িতে চাউলের প্রয়োজন, বাজার থেকে চাউলের ব্যবস্থা করে দেয়। ওই যে কূপ থেকে পানি আনার প্রয়োজন, পানির ব্যবস্থা করে দিচ্ছে। এইভাবে যা কিছুর প্রয়োজন সব কিছু ব্যবস্থা করে দেয়। হঠাৎ করে একদিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধুর করে যখন প্রবেশ করে, হঠাৎ করে এইদিকে শয়তান মানুষের আকৃতি ধারণ করে ঘরের ভিতর প্রবেশ করেছে। আর বলে, ভাই রে সালামা, এই যে ঘরের ভিতরে পর্দাটা আছে, পর্দাটা উঠে দেখো ঘরের ভিতরে কে আছে। ও যখন পর্দাটা, তিনি তো বুঝতে পারেন নাই, পর্দাটা উঠানোর সাথে সাথে দেখে তার বন্ধুর স্ত্রী অত্যন্ত জামিলা ছিল, খুবই সুন্দর ছিল। তাকে দেখা সাহাবী নিজে তো একজন মানুষ, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন নাই। তিনি তার বন্ধুর স্ত্রীর হাত ধরে ফেলছে। তার বন্ধুর স্ত্রীর হাত ধরার সাথে সাথে এইদিকে তার বন্ধুর স্ত্রী অত্যন্ত আল্লাহওয়ালা ছিল, তাকওয়াবান ছিল। আল্লাহর বান্দি এত তাকওয়াবানওয়ালা, সে তার বন্ধুর, সে সালামাকে ডাক দিয়া বলে, এই সালামা সাবধান, তুমি কার হাত ধরেছো? তুমি তোমার বন্ধু, পুরা ঘরটা তোমার কাছে আমানত রেখে গেছে, তোমার বন্ধুর স্ত্রী তোমার কাছে আমানত, তুমি হাত ধরে ফেলছো, সাবধান, আল্লাহকে ভয় করো, আল্লাহ তো তাকিয়ে আছে। কেমন আল্লাহর বান্দা, কেমন তাকওয়াবান। এইদিকে যখন আল্লাহর কথা স্মরণ করে দিছে, সালামা দেরি করে নাই, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়া, যা আল্লাহর কথা স্মরণ পড়ে গেছে, হাতটা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে জঙ্গলের দিকে দৌড়া চলে গেছে। আর কান্না করেছে, গো মালিক, আমি গুনাহ করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আমি বুঝি নাই,
পাগলের মতো শুধু জঙ্গলে হাঁটতেছে, খাওয়া দাওয়ার কোনো খবর নাই। এইদিকে তাবুকের যুদ্ধ যখন শেষ হয়, সাহাবায়ে কেরাম তারা যখন মদিনাতে আসছে, যে বন্ধুর সাথে যা সম্পর্ক সে মদিনায় দেখা করার জন্য গেছে, কিন্তু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বন্ধু সালাবা আমার সাথে দেখা করতে আসে নাই। কেন দেখা করতে আসে নাই? আমি তোরা বাড়ির দিকে চলে গেলাম, বাড়ি থেকে আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী বলো বলো আমার ভাই সালাবা কোথায়, আমার বন্ধু কোথায়? স্ত্রী ডাক দিয়ে বলো তোমার ভাই তো এমন অন্যায় করেছে। যখন আমি আল্লাহর কথা স্মরণ করে দিলাম, সে আর দেরি করে নাই, আমার হাতটা ছেড়ে দেয়া সে জঙ্গলের দিকে দৌড়া চলে গেছে। আজকে অনেক দিন হয়ে গেছে সে আমার ঘরে আসে না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাটিয়াল ময়দানে তার ভাই সালাবাকে খুঁজতেছে, কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। বাইরে কত মর্মান্তিক ঘটনা, কত সাংঘাতিক ঘটনা। একটা গুনাহ করে কি পরিমাণ পাগল মতো হয়ে গেছে। আজকে তো আমরা কত গুনাহ করি, কত নামাজ ছেড়ে দিই, কোনো খবর নাই, আমাদের ভিতরে কোনো জ্বালা হয় না, আমাদের কোনো আফসোস হয় না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা পুরা ময়দানে তন্না তন্ন করে খুঁজতেছে, কোথাও পাই না। কিছুক্ষণ পরে কিছু দূর গিয়ে দেখেন জঙ্গলের কাছে সিজদায় পড়ে পড়ে কান্না করতেছে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইরে তোমার কি হয়েছে এমন, তুমি এমন কাজটা কেন করলা, কি হয়েছে বলো, তাড়াতাড়ি আমার বাড়ির দিয়ে দৌড়া চলো। এবার সালামা বলেন, ভাইরে না না আমি তো অন্যায় করেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমি তোমার সাথে এমন স্বাভাবিকভাবে যাব না। একজন পলাতক গোলামকে তার মনিবের কাছে যেমন অপদস্থতার সাথে নেওয়া হয়, তুমি এমন করে আমাকে নিবা, আমার হাতে শিকল লাগায়া, আমার পায়ে বেড়ি লাগায়া আমাকে ওমরের দরবারে নিয়ে যাও, দেখি আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা। তার হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছে, পায়ে বেড়ি লাগানো হয়েছে। কিছুক্ষণ পরে সালাবার একটা ছোট মেয়ে সেও হাজির, খামসানা সেও হাজির। খামসানা এসে দেখি বাবার হাতে হ্যান্ডকাপ, পায়ে শিকল লাগানো। এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তার শিকল দ্বারা তার হ্যান্ডকাপটা ধরে ধরে ওমরের দরবারে নিয়ে যাচ্ছে। এইদিকে ছোট মেয়েও বাবার হাতটা ধরে ধরে ওমরের দরবারে নিয়ে যাচ্ছে। ওমরের কাছে বলে, ওমর আমি তো গুনাহ করে ফেলেছি, আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা একটু বলেন। ওমর ডাক দিয়া বলে, ভাই রে তুমি এমন গুনাহ করেছো, আমার মনটা তো চায় তোমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিই, এমন অন্যায় কেন করেছো? যা যা আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার কাছে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। হযরত ওমরের দরবার থেকে দৌড়ে আবু বকরের দরবারে যায়, ওগো আবু বকর আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো এমন অন্যায় করে ফেলেছি, আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ভাই রে তুমি যে অন্যায় করেছো এটার জন্য আমার কাছে কোনো ক্ষমার ব্যবস্থা নাই। হযরত আবু বকর বলেন, তাড়াতাড়ি আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরত আলী দরবারে যায়, আলীও একই আওয়াজ, কিন্তু সাহাবী ক্ষমার কোনো ব্যবস্থা নাই। হযরত সাহাবা ডাক দিয়ে বলে, ভাই রে তিনজন সাহাবীর কাছে গেলাম, কেউ তো আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা করলো না, আমি এমন গুনাহ করে ফেলেছি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো? আবার ভয় হয়। চলো আল্লাহর নবীর দরবারে যাই, দেখি নবী আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা করে কিনা। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে সব বৃত্তান্ত পেশ করে আল্লাহর নবী বলেন, রে সালাবা তোমার শিকলটা দেখা জাহান্নামের শিকল কথা মনে পড়ে গেছে। এরে সালাবা তোমার শিকলটা দেখা ওই জাহান্নামের শিকলের কথা মনে পড়ে গেছে, যে জাহান্নামের ভিতরে হাসরের ময়দানে মানুষগুলোর পায়ে পেড়ে লাগায়, হাতে শিকল লাগায়, এমন করে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, ওই জাহান্নামের কথা মনে পড়ে গেছে। এরে সালাবা যাও যাও, আমার কাছে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। এবার সালাবা নবীর দরবার থেকে
থেকে বের হয়ে চিৎকার আর বলে, মালিক আমি কার কাছে যাব? এইদিকে ছোট মেয়েটা তার বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, নবী তোমার প্রতি অসন্তুষ্ট, সাহাবায়ে কেরাম তোমার প্রতি অসন্তুষ্ট। আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত মায়ার নবী সাহাবায়ে কেরাম তোমার প্রতি সন্তুষ্ট না হবে, ততদিন পর্যন্ত তুমিও আমার বাবা না। একটা ছোট মেয়ের নবীর প্রতি কেমন মায়া, কেমন মায়া! মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা রে, নবী তোমার প্রতি অসন্তুষ্ট, আমার মায়ার নবী, কলিজার টুকরা নবী তোমার প্রতি অসন্তুষ্ট, তুমি কেমন করে আজব হয়ে বসে আছো? ও বাবা, আজ থেকে তুমি আমার বাবা নয়। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিতার বীর জবান থেকে এমন কথা শুইনা আর বলে, হাই রে, আজকে আমি এমন গুনাহ করলাম, আমার মেয়েটা আমাকে বাবা বলা অস্বীকার করেছে। সালাবার একটা চিৎকার দিয়া ওই জঙ্গলের দিকে দৌড়া চলে গেছে। সালাবা শুধু পাগল মতো হাঁটতেছে জঙ্গলে, কোনো খাওয়া নাই, কোনো দাওয়া নাই, কিছু নাই, ঘুম নাই, পেরেশানি। কেমনে মাফ করা যায়, কেমনে মাফ নেওয়া যায় আমার মালিক থেকে, কেমনে মাফ নেওয়া যায়? এইদিকে আমার আল্লাহ সাত পিছু দেখতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। আর নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা যাও, আমার নবীকে বলে দাও আমি আমার বান্দা সালাবাকে ক্ষমা করে দিয়েছি। এইদিকে ফেরেশতা আল্লাহর নবীর কাছে এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনার সালাবা খাওয়া নাই, দাওয়া নাই, গুনাহ করার কারণে পাগল মতো হয়ে গেছে, আর সিজদায় পড়ে পড়ে কান্না করেছে। আল্লাহ তাকে তার ক্ষমার ঘোষণা দিয়েছে। আপনি তাড়াতাড়ি সুসংবাদটা পৌঁছায়া দেন। এবার আমার আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছে। হযরত আবু বকর দৌড়া চলে আসছে, হযরত ওমর দৌড়া চলে আসছে, হযরত আলী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন দৌড়া চলে আসছে। আল্লাহর নবী হযরত আলী সালমানকে ডাক দেওয়ালে, এ আলী সালমান দেখ আমার সালাবা কোথায়, তাকায়া দেখ। হযরত আলী সালমান তারা পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও পায় না। গিয়ে দেখে একজন ওই পাহাড়ের চড়া একজন রাখা, সে বকরি চড়াইতেছে। ডাক দেওয়ালে, রাখাল পায়রা, আল্লাহর নবীর কোন সাহাবীকে দেখছি কিনা? হ্যাঁ দেখেছি, আল্লাহ নবীর একজন সাহাবী প্রতিদিন সন্ধ্যা হয়ে গেলে, যখন সন্ধ্যা হয়ে যায়, এই পাহাড়ের চূড়ায় বসে বসে কান্না করে। একদিনও বাদ দেয়, প্রতিদিন বসে বসে কান্দে আল্লাহর কাছে, আর বলে, আল্লাহ আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, জাহান্নামের আগুন আমাকে গ্রাস করবে। এইভাবে প্রতিদিন কান্না করে। ও ভাই, তোমরা দুইজন অপেক্ষা করো, দেখবা সন্ধ্যাবেলায় চলে আসবে। হযরত আলী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন অপেক্ষা করেছে কখন সালাবা আসবে। যখন সন্ধ্যা হয়, দেখে সালাবা আস্তে আস্তে পা পায়ে হেঁটে হেঁটে ওই পাহাড়ের চূড়ায় গাছের নিচে বসা সিজদা পড়ে কান্নাকাটি শুরু করেছে। আর বলে, मैं तेरे सामने झुक रहा हूँ खुदा, मेरे कोई नहीं अल्लाह के सिवा। আল্লাহ তোমার কুদরতি পায়ের উপর আমার মাথাটা রাখলাম, তুমি সারা দুনিয়া জমিন আমার আর কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় আল্লাহ, তোমার মতো মায়া বলার কেউ নাই। আল্লাহ তুমি বলেছো, বান্দা যদি গুনাহ করে করে জীবনটা শেষ করে এরপরে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে তুমি আল্লাহ নাকি আমাকে ক্ষমা করে দিও। এইভাবে মাথায় সিজদায়, এইভাবে সিজদায় পড়ে কান্না করেছে। এইদিকে হযরত আলী সালমান দৌড়া চলে আসছে আর বলে, বাইরে মাথাটা উঠাও,
তোমাকে রসুলে আরবে মদিনা থেকে ডাক দিয়েছে, চলো মদিনায় চলো। সাহাবা মাথাটা উঠে ডাক বলে, ভাই আমার নবী কেমন আছে? আমার নবী ভালো আছে। এবার তিনজন মিলে তারা মদিনায় রওনা দিয়েছি। যেতে যেতে এদিকে ফজরের নামাজের সময় হয়ে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের ইকামত দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে, আর তিনজন সাহাবী তারা নামাজের শেষ কাতারে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহকুমুত তাকাসুর, অর্থ হলো হে দুনিয়ার মানুষ, তোমরা বুঝি দুনিয়ার ধোঁকায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো। যখন আয়াতের এতটুকু অংশ তেলাওয়াত করেছে, এইদিকে সাহাবা আখিরাতের ভয়ে, কবরের ভয়ে একটা চিৎকার দিয়েছেন নামাজের ভিতরে। এরে ভাই, যখন আল্লাহর নবী বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এইভাবে গুনাহ করে করে দুনিয়ার ধোঁকায় পড়ে পড়ে যদি কবরে যাইবা, সাবধান, কবরটা বড় ভয়ঙ্কর। দ্বিতীয় অংশ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সাহাবার একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে। আল্লাহর নবী নামাজের ইমামতি করে সালামটা ফিরায়া এবার সালমানকে ডাক দিয়া বলে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলে, এই সালমান একটু পানি এনে এই সাহাবার মুখে দাও। সালমান ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, সাহাবা তো দুনিয়ার জমিনে নাই, সেই তো আমার মালিক আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, দুনিয়ার জমিনে আর নাই। আল্লাহর নবী তার জানাজার ব্যবস্থা করেছেন, আল্লাহর নবী তার দাফন কাফনের ব্যবস্থা করেছেন। এইদিকে সাহাবার ছোট মেয়েটা হাজি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, মায়ার নবী গো, আমার বাবা কোথায়? আল্লাহর নবী বলে, এই যে তাকায় দেখো, তোমার বাবা দুনিয়া জমিনে নাই। ছোট মানুষ সেই বাবার ক্লাসের কাছে গিয়ে মাথার কাছে বসে বসে কান্না করে। বাবার কপালে একটু চুমু খায়, একবার গালে চুমু খায়, একবার ঠোঁটে চুমু খায়, আর বলে, বাবা গো, আজকে তুমি বুঝে আমাকে রেখে চলে গেছো, আমি কাকে বাবা বলে স্বীকার করবো, কাকে বাবা বলে ডাকবো? কতদিন তুমি আমার জন্য দোকান থেকে মজা নিয়ে আসছো, আজকে আমি কাকে বাবা বলে ডাক দিব? ছোট মেয়েটা শুধু কান্নার আওয়াজ। এইদিকে রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী খামসানকে ডাক দিয়ে বলে, এই মেয়ে শোনো, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আজ থেকে আয়েশা হলো তোমার মা, আর আমি মুহাম্মদ হলো তোমার বাবা। আল্লাহর নবী তার জানাজার ব্যবস্থা করছে, নিজে জানাজা পড়া সাহাবায়ে কেরাম সাহাবার লাশটাকে কাঁধে নিয়ে যাচ্ছে, আল্লাহর নবী লাশের পিছনে পিছনে হাঁটছি। এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীর পিছনে পিছনে হাঁটতেছি, দেখি নবী জমিন থেকে এইবারে পায়ের গোড়ালিটা নবী জমিন থেকে মাটির থেকে উঠায়া উঠায়া হাঁটতেছে। আমি বুঝি নাই। এবার যখন দাফন করা শেষ, বাড়িতে আসার পর জিজ্ঞাসা করলাম, রাহমাতুল লিল আলামিন, আপনি জমিন থেকে এইভাবে পা উঠায়া উঠায়া হাঁটছেন, আপনি পায়ের গোড়ালি এইভাবে পায়ের এইভাবে আঙ্গুর উপর ভর করে করে হাঁটছেন কেন? আল্লাহর নবী বলেন, ওমর রে, সাহাবা আল্লাহর কাছে এত দামি হয়েছে, এত দামি হয়েছে, তার চোখের পানি আল্লাহর কাছে এত দাম, এত দামি, আমার আল্লাহ তার তওবাটাকে এমন কবুল করে নিয়েছে, এত দামি হয়েছে। যখন আমি সাহাবার জানাজা পড়াই, আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নেমে আসছে, তার জানাজায় শরীক হয়েছে। এমনকি যখন আমি তাকে দাফন করি, তখনও লক্ষ লক্ষ ফেরেশতা জমিনে হাজির হয়ে গেছে। আমি নবী স্বাভাবিকভাবে জমিনে আমার পাটা রাখতে পারি না। এই জন্য ভাইরা, ও পর্দার মা, যুবক ভাইরা, আজকে গুনাহ করে আফসোস না, আমাদের কোনো অনুতপ্ত নাই।
যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব তখন বুঝে আসবে বাইরে। এই জন্য আল্লাহর নবী বলেন মওতকে বেশি বেশি স্মরণ করো। এই বান্দা এই উম্মত এই গুনাহ নিয়ে কবর যাইবে না। এরে ভাই নবী তো মওত পর্যন্ত কান্নাকারি করেছে। আল্লাহর নবী যখন আল্লাহর নবী জান কবজ করা হয় তখন তিন নবীর উম্মতের জন্য কান্না করেছেন। যখন মওতের যন্ত্রণা হয় আল্লাহর নবী জান কবজের সময় কষ্ট হয়, আল্লাহর নবী আজরাইলকে বলে আজরাইল ভাই আমি নবীর এত কষ্ট হয় না জানে আমার উম্মতের কত কষ্ট হয়, আমার উম্মতের কত কষ্ট হয়। আজরাইল বলে নবী গো আপনার উম্মতের তো আরো কষ্ট হবে, তবে হ্যাঁ যারা আল্লাহ ওয়ালা চোখের পানি ফেলে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি এই মানুষগুলোর এত দাম। এই মানুষগুলো যখন জান কবজ করে একটা ছোট বাচ্চা যখন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায়া যায় টের পায় না। খাঁটি আল্লাহ ওয়ালা যারা আল্লাহর ওলি তাকওয়াবান এদের যখন জান কবজ করা হয় ওই বাচ্চার মতো জান কবজ করা হয়, এরা টের পায় না। এই জন্য ভাইরে আমরাও আল্লাহর কাছে বলবো আল্লাহ আজকে মজলিসটা দেখে আল্লাহ আমরা আর গুনাহ করব না। কখন জানি দুনিয়ার জমিন থেকে চলে যায় এক ফোঁটা চোখের পানি যদি আজকে ফেলাইতে পারি এটা হাসরের ময়দানে কত দাম হবে, কত দাম হবে। হাসরের ময়দানে সবগুলো মানুষ যখন পেরেশান ভিতর থাকবে হাসরের ময়দান হবে তামা। হাসরের ময়দানে ওই যে সূর্য এই দুনিয়ার সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটা যখন মাথার 1 বিঘত উপরে আনা হবে আর মগজগুলো টাস টাস করে এইভাবে ফুটতে থাকবে, ভাতের মারার মতো ফুটতে থাকবে। কারো কোমর পর্যন্ত ঘাম, কারো গর্দান পর্যন্ত ঘাম, সবগুলো মানুষ পেরেশানের ভিতরে থাকবে। হাদিসে পাকের ভিতরে আছে মানুষগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকে আল্লাহ আমাদের হিসাব নিকাশ শুরু করে দাও, যদি জাহান্নামে হয় জাহান্নামে দিয়ে দাও, যদি জান্নাতে হয় জান্নাতে দিয়ে দাও। আর এই হাসর ময়দানে আযাব সহ্য হয় না, আযাব সহ্য হয় না। সবগুলো মানুষ পেরেশান পেরেশান, সবগুলো মানুষ দৌড়া নবী আদমের কাছে দৌড়া চলে যাবে আর বলবে বাবা আদম গো আপনি তো আমাদের আদি পিতা, একটু আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আল্লাহ তাড়াতাড়ি আমাদের বিচার শুরু করে দেন। তিনি বলেন না না আমি পারবো না, আমি একটা ভুল করে ফেলছি, আমি ওই জান্নাতে ফল খেয়ে ফেলছি, গাছের কাছে চলে গেছে, আল্লাহ নিষেধ করেছিল, আমি আল্লাহর সামনে যেতে পারবো না। যদি আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে আজকে আমার আল্লাহ এত রাগ এত রাগ, আমার আল্লাহ অতীতে এত রাগ হয় নাই, ভবিষ্যতে এত রাগ হবে না। আমার আল্লাহ এখন যেমন রাগ আছে, যাও তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি বলবেন ইয়া নফসি আমিও পারবো না। মুসা বলবেন ইয়া নফসি, নূহ বলবেন ইয়া নফসি। হযরত ঈসার কাছে দৌড়া চলে যাবে, তিনি বলবেন ইয়া নফসি। ঈসা বলবেন আমি তো পারবো না, আমরা কেউ পারবো না, যাও ওই যে আখিরে একজন পয়গম্বর আছে এইদিকে মায়ার নবী, সব নবীরা তো ইয়া নফসি করবে, কিন্তু আমার আপনার নবী কলিজা টুকরা নবী মাকামে মাহমুদ নামক স্থানে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। সব নবীরা বলবে আমাকে বাঁচাও আমি বাঁচি, কিন্তু আমার মায়ার নবী বলবেন আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচান। আল্লাহর নবী এত পরিমাণ কান্না করবেন, অতীত এত কান্না করেন নাই, এত পরিমাণ কান্না করবেন। রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না করবেন। যুবক বাইরে কেমন করে বুঝাবো মায়ের নবী কি পরিমাণ মার জন্য এত কান্না করেন নাই, বাবার জন্য এত কান্না করেন নাই, উম্মতের জন্য কান্না করতে করতে জীবনটা শেষ করেছেন। এই মায়ার নবী যখন সিজদা পড়ে কান্না করতে থাকবেন এইদিকে সব উম্মতরা আমার মায়ার নবীর কাছে হাজির। আবার আল্লাহ আর সব উম্মতরা বলবে মায়ার নবী গো আর সহ্য হয় না, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। এইদিকে আবার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া হাবিবি, ওই যে তাইফের ময়দানও কান্না করেছেন, বদরের যুদ্ধ
মধ্যেও আপনি উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, আজকেও বুঝি আপনি আপনার উম্মতের জন্য আপনি কান্না করছেন। ওগো মায়া নবী, আপনার কান্না দেখা আমি আল্লাহর সহ্য হয় না। ইরফা রাসাক, একটু তাড়াতে আপনার মাথাটা উঠান। সালতু তাইসফা তুসাফা। ও মায়ার নবী, আজকে আপনি কি চাবেন? আজকে আমি আল্লাহ যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ আমার মায়ার নবী এক এক করে সুপারিশ করবেন। হাইরে আমার আল্লাহ বলবেন, ও আমার নবী, আপনি যাকে পছন্দ হয় আপনি তাকে জান্নাতে নিয়ে যান। আমার আল্লাহ আমার নবী আমার এই উম্মতদেরকে দেখে চিনা ফেলবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে এদেরকে চিনবেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজের সময় যে ওযু করেছে, এই ওযুর স্থান থেকে এত পরিমাণ নূর ঝলকাবে, আমি নবী এটা দেখে চিনা ফেলব। আমার উম্মতেরা যারা রাতের বেলায় সিজদায় পড়ে কান্না করেছে, 5 ওয়াক্ত নামাজের সময় কান্না করেছে, আমি আল্লাহর কাছে কান্নাকারি করেছি। এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই নামাজ পড়ার কারণে এদের সিজদার স্থান থেকে এত নূর ঝলকাবে, আমি দেখেছি না বলবো এরা হলো আমার উম্মত। এবার আমার আল্লাহ জান্নাতে দিয়া বলবে, এর উম্মত আর কি চাও? এবার তো জান্নাত দিলাম, তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। হাইরে জান্নাতে কি পরিমাণ খেলা হবে রে বাবা! জান্নাতে আল্লাহ তাআলা কত রহমত হবে, জান্নাত পায়া তো কি খুশি। আল্লাহ তাআলা কত নাজ নেয়ামত দিবে, কত নাজ নেয়ামত দিবে। এরে ভাই, আল্লাহ জান্নাতে যখন সবাই যাবে, আমরা যখন আমার আল্লাহ জান্নাতে যাব, জান্নাতে প্রত্যেকের জায়গায় চলে যাবে। এবার আমার আল্লাহ লক্ষ কোটি কোটি বছর পরে ডাক দিয়ে বলবে, আর কি চাও? জান্নাতে সব কিছু দিলাম, সব কিছু দিলাম, আর কি চাও? আর কি চাও? এবার সব জান্নাতীরা বলবে, আল্লাহ তোমার কাছে তো যা চেয়েছি সবই তো পেয়েছি, আর কি যাব? এবার বলবেন, যাও আলেমদেরকে জিজ্ঞাসা করো আর কোনো কিছু বাকি আছে কিনা। আলেমেরা বলবে, সব তো পেয়েছি, কিন্তু আসল যিনি মেজবান আল্লাহ তার সাথে দেখা হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারা, দুনিয়ার জমিনে আমাকে দেখার জন্য কত পাগল ছিলা। সব মানুষরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি তো আমাদের সাথে এখনো দেখা করো নাই, দিদার পাই নাই, তুমি কত সুন্দর, তোমার চেহারাটুকু এখনো দেখি নাই। আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে কত দৌড়াইছো আমি আল্লাহকে পাওয়ার জন্য। ফজরের সময় কনকনে শীতের ভিতরে দৌড়া চলে গেছো, নামাজে আমি আল্লাহকে পাওয়ার জন্য পাওয়া নাই। এমনকি এশারের সময়, ওই জোহরের সময় দৌড়া চলে গেছো, আমি আল্লাহকে পাওয়া নাই। আসরের সময় দৌড়ায় চলে গেছো, আমি আল্লাহকে পাওয়া নাই। এমনকি মাগরিব এশার সময় দৌড়ায় চলে গেছো, আমি আল্লাহকে পাও নাই। মাঝে মধ্যে গভীর রাত্রে উঠে সব মানুষগুলো ঘুমাইছে, আর আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি দাঁড়ায় গেছো, পাও নাই। মাঝে মধ্যে চরমনার ময়দানে দৌড়ায় গেছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য পাও নাই। মাঝে মধ্যে টঙ্গীর ময়দানে গেছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য পাও নাই। মাঝে মধ্যে কোরআনের ময়দানে ওয়াজের প্যান্ডেলে চলে আসছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য পাও নাই। আজকে দেখো আমি আল্লাহ তোমাদের সাথে জান্নাতে দেখা করব, আমি আল্লাহ যে কত সুন্দর। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন জান্নাতীরা আমার আল্লাহকে দেখবে, আমার আল্লাহ এত সুন্দর, আমার আল্লাহ থেকে এমন নূর ঝলকাবে, আমার আল্লাহ 70টা পর্দা, নূরের পর্দা টাস টাস করে যখন খুলে দিবে, এবার যখন জান্নাতীরা আমার আল্লাহকে দেখবে, আমার আল্লাহ এত সুন্দর, আমার আল্লাহর সুন্দর দেখা মানুষগুলো বেহুশ হয়ে যাবে, সিজদায় পড়ে যাবে, 70,000 বছর চলে যাবে, খবর নাই আমার আল্লাহ এত সুন্দর হবে। এই জন্য ভাইরে, ওই মালিক, আমাদের আসল জায়গা হলো জান্নাত, আমাদের আসল দেখা আমার আল্লাহর সাথে দেখা। এই জন্য আজকে ময়দান থেকে আল্লাহর কাছে দোয়া করে যায়, আল্লাহ আমাদেরকে গুনার হালতে মরণ দিও না, আমাদেরকে বেনামাজির হালতে মরণ দিও না, আমাদেরকে নেককার বানায় মরণ দিও, আমাদেরকে নামাজের হালতে মরণ দিও। এরে যুবক ভাই, আজকে থেকে ওয়াদা করো,
নামাজ ছাড়বো না, হারাম রাস্তায় যাব না, শয়তানের রাস্তায় চলবো না, এমনকি মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কলম ধরবো না। কে কে রাজি আছে হাতটা উঠে একটু আল্লাহকে দেখায় দি। আয় আল্লাহ, আজকে এই ময়দানে কতগুলো মানুষ পর্দার মা তারা হাতটা বাড়িয়ে দিয়েছে আল্লাহ, তারাও কোরআনের ময়দানে বসে আছে আল্লাহ, এরা সব তোমাকে পাওয়ার জন্য চলে আসছে আল্লাহ। এখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, এখানে দুনিয়াদারি কোনো ব্যবস্থা নেই আল্লাহ। এখানে সব আয় আল্লাহ কি পাগল মতো তোমার আশিক বান্দাগুলো কেমন পাগল মতো বসে আছে, ভালো কোনো বিছানাও নাই, খেরার ভিতরে বসে আছে। আল্লাহ কোন শীতের ভিতরে বসে আছে, একমাত্র তুমি মাওলাকে পাওয়ার জন্য। হায় আল্লাহ, আমরা তো এত পরিমাণ গুনাহ করেছি, আমাদের চোখের গুনার কারণে চোখটা না পা, আমাদের জবানের গুনার কারণে জবানটা নাপাক হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, তুমি তো আমাদেরকে এত আদর করো, এত মোহাব্বত করো। দুনিয়ার পুলিশ অপরাধীকে খুঁজে জেলে ঢোকানোর জন্য, তাকে রিমান্ডে দেওয়ার জন্য, আর তুমি মালিক আমাদের মতো অপরাধীকে খোঁজো ক্ষমা করে করে জান্নাতে দেওয়ার জন্য। এই জন্য তো শেষ সাথে আমাদেরকে ডাক দাও, আলামিন মুস্তাগফিরুন ফাগফিরুল্লাহ। প্রতিদিন শেষ সাথে ডাক দাও, বান্দারে তোমরা তো সবাই ঘুমাও, কিন্তু আমার কোনো ঘুম নাই, আমার কোনো নিদ্রা নাই, আমার কোনো কিছু নাই, বিবিও নাই, আমার কোনো সন্তানাদিও না, আমার আসো তোমরা বান্দারা। এই মুহূর্তে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। যুবক বাইরে বৃদ্ধ বাবাজিরা চোখের পানি যদি না আসে একটু কান্নার ভান ধরেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার মতো জাহান্নামী আর কেউ নাই। আর নিজেকে ধিক্কার দিয়ে বলেন, আমার মতো নাফরমানি আর কেউ নাই, কেউ নাই। এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, মাটির দুই দিক থেকে এমন জোরে চাপ দিবে, এক পাজরে হাড্ডি আর এক পাজরে ঢুকে যাবে। এমন ফেরেশতা আমাকে আপনাকে মারবে যে ফেরেশতার কোনো মায়া নাই, দয়া নাই। 99টা সাপ এসে আমাকে কামড়াইতে থাকবে। আল্লাহ, আমি তো মনে করি আমার মতো জাহান্নামী আর কেউ নেই। আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ, কখন জানি ডাকি সাড়া দিয়ে তো চলে যেতে হয় জানি না। কারণ কত যুবকের লাশ সামনে দিকে রাস্তায় দেখি, কত বৃদ্ধ বাবাজিদের লাশ দেখি। আল্লাহ আয় আল্লাহ, এখানে যারা হাতটা বাড়ায় দিছে আল্লাহ দেখো কার জানি চোখে পানি। আয় আল্লাহ, এখানে যারা হাতটা বাড়ায় দিছে জানি না কার মানা, কার জানি বাবাও নাই। আয় আল্লাহ, এখানে এমন সন্তানটা হাতটা বাড়িয়ে দিছে নিজের মাকে নিজ হাতে অন্ধকার কবরে রাইখা চলে আসছে। আল্লাহ, নিজের বাবাকে নিজ হাতে অন্ধকার কবর রাইখা চলে আসছে। আজকে কতদিন হয়ে গেছে মাকে মা বলে ডাক দিতে পারেন আল্লাহ, বাবাকে বাবা বলে ডাক দিতে পারেন আল্লাহ। ও দয়ার মালিক, ওই মা হারা বাবা হারা যায় না, কার মার কবরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, কার বাবার কবর দাও দাও করে আগুন জ্বলতেছে। ও মা হারা বাবা হারা, ও যুবক ভাই সবাই হাতটা একটু উঠে আল্লাহর কাছে কাঁদেন, আমার আল্লাহকে ডাক দেন। আল্লাহ, আরো জোরে চিৎকার দিয়া কান্না কণ্ঠে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন না, জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ, এখানে এরা সবাই তোমাকে পাওয়ার জন্য চলে আসছে আল্লাহ। আয় আল্লাহ, এখানে আজকে মজলিস থেকে কারো খালি হাতে ফিরায়ও না আল্লাহ।
আল্লাহ তুমি মাফ করে ঘরে নিও আল্লাহ। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহর নামাজ ছাড়বো না, আল্লাহর গুনাহ করবো না, শয়তানের রাস্তায় যাব না আল্লাহ। আমার যুবক ভাই, আমার মা বোনেরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ, অনেকের দিল নরম হয়েছে, চোখে পানি আসছে। আমরা এইভাবে তো দুনিয়ার জমিন থেকে যাব, কি বলেন? নেক আমল করাইতে যাব। হ্যাঁ, অহংকারে কোনো সুযোগ নাই, দাম্ভিকতার কোনো সুযোগ নাই, হিংসা অহংকার করার কোনো সুযোগ নেই। সবার একই কাপড় হবে, এক ধরনের কাপড়। আমাদের 3টা, মা বোনদের 5টা। সাদা হবে সকলের, কবরের সাইজও এক হবে। হয়তোবা কেউ লম্বা কেউ খাটো, কিন্তু ওই অন্ধকার কবর তো একরকমই। কথা কন তো ভাইয়েরা আমার, এই অন্ধকার কবর আমল নিয়ে যাওয়া লাগবে। তো ভাইয়েরা আমার, আপনাদের এই এত বড় একটা আয়োজন, রেজাউল ভাই আর অন্যান্য ভাইয়েরা এত সুন্দর আয়োজন করেছেন। এরপরে আপনাদের মসজিদ, এখানে অনেক বহু খরচ। তো এখানে আমাদের একটু সহযোগিতা করার প্রয়োজন, কি বলেন? হ্যাঁ, আল্লাহ রসুল বলেন, আবু বকর তো এমন হয়েছিল, তাবুকের যুদ্ধের জন্য সব দিয়ে দিয়েছিল। দেওয়াল আল্লাহ রসুলের আদেশ মানার জন্য দেওয়ালে হাত দিয়ে দেখলেন কোন একটা সুই আছে কিনা, সুইটাও পর্যন্ত আল্লাহ রসুলের কাছে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সুইটাও পর্যন্ত নিয়ে আসলাম, কারণ এটাও আল্লাহ রাস্তায় কাজে লাগতে পারে। সুবহানাল্লাহ। জামাটাও পর্যন্ত খুলে দিয়ে চট গায়ে দিয়ে বসে আছে। তো জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে। জিবরিলের গায়ে চটের পোশাক। আল্লাহর নবী জিজ্ঞাসা, ইয়া জিবরিল, এই পোশাক কার? আল্লাহ, আপনার আবু বকর সবকিছু দিয়া, জামাটাও দিয়া, চট গায়ে দিয়া বসে আছে। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা আসমানের সব ফেরেশতাদেরকে বলে, তোমরাও আমার আবু বকর মতো চট গায়ে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওগো আল্লাহ রসুল, আপনার আবু বকর এই দানের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে আবু বকরকে সালাম জানাইছেন। কে সালাম জানাইছে? কথা কই না, কে 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 কে? বাদশাহ। আল্লাহু আকবার। আবু বকরকে সালাম জানাইছে, কি দাম! এই আবু বকরের সাথে আমরা জান্নাতে যাব। আমি সর্বপ্রথম চাচ্ছি, এই মসজিদের কি প্রয়োজন গো? হ্যাঁ, ইমাম সাহেব কই? আপনার কি লাগবে? মসজিদে শুধু কাজ শুরু হয়েছে, শুধু নিচের কাজটা হয়েছে, উপরে সব বাকি। হায় রে, সিমেন্ট বালি সবই প্রয়োজন। আল্লাহর রাস্তায় কত কিছু প্রয়োজন। এই মসজিদ আপনাকে, তাহলে মসজিদে এখনো আমরা তো প্রত্যেকের ঘর ঠিক করি, আল্লাহ ঘর ঠিক করার প্রয়োজন আছে না? কথা কন না কেন? মামবারালিল্লাহ মসজিদে বানাল্লাহু লা বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘর বানা, আল্লাহ তার জন্য জান্নাত বানাইব, জান্নাতে মাকাম বাড়াই দেব। আমি চাই, সর্বপ্রথম চাচ্ছি 20,000 টাকা আছেন কেউ যে আল্লাহ ঘরের জন্য 20। হ্যাঁ, এই যে একটা অতিরিক্ত কথা বলো না, আমার তো শুরু করতে। আপনাদের এলাকার মসজিদ আপনারা ঠিক করবেন না? হ্যাঁ, দেন, আগে দেন। 1 বস্তা সিমেন্ট হইব? ভাই, 20,000 টাকা কে দিবেন আছেন আল্লাহ ঘরের জন্য? আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আমি দোয়া করব আপনার জন্য প্রাণ ভরে। 20,000 টাকা আছেন কেউ? 20,000 টাকা ইনশাল্লাহ। একজন বান্দা চাই 20,000 টাকা। হ্যাঁ, 20,000 টাকা নাই কেউ? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু দুরূদ শরীফ পড়তে থাকেন, সকাল দুরূদ শরীফ বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা। আমি আপনাদের একটু মসজিদের খেদমত করে যাচ্ছি, এটা আপনাদের জন্য উপকার। হ্যাঁ, একজন বান্দা, হুজুর আমি 20,000 টাকা দিব আল্লাহ ঘরের জন্য, আমি আপনার কাছে ওয়াদা দিয়ে গেলাম, আমি হয়তোবা 2-1 দিনের ভিতরে পারবো না, 1 মাসের ভিতরে দিয়ে দিব। আছেন কেউ? একজন বান্দা 20,000 টাকা। একজন বান্দা, একটু বলেন, প্রাণ ভরে বলেন, ইনশাল্লাহ আমি দোয়া করব। একজন বান্দা 20,000 টাকা। হ্যাঁ, আচ্ছা যাও, কমাই দিলাম, 10,000 টাকা কে আছেন? 10,000 টাকা।
একজন বান্দা 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য, 10,000 টাকা। নাই কেউ? আল্লাহ, 10,000 টাকা কেউ নাই? এটা তাড়াতাড়ি করুন, আমার মাথা ব্যথা করতেছে, একটু তাড়াতাড়ি বল। 10,000 টাকা একজন বান্দা। আপনাদের এলাকায় কি প্রভাবশালী নাই, টাকাওয়ালা নাই? কথা কয় না? নাই? সরাসরি কয়ে দিয়েছি, একজনও নাই। হুজুর, আপনার এলাকায় বলে কোনো টাকাওয়ালা নাই, সব ফকির। হুজুর কথা কন না, আর 2জন নাম কয়ে দেন, আমি দেখি টাকাওয়ালা আছে কিনি। 10,000 টাকা দিবেন কেউ নাই মসজিদের জন্য? হ্যাঁ, 10,000 টাকা দিবেন কেউ নাই? হাই রে আল্লাহ, আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। একজন বান্দা বলেন ইনশাআল্লাহ, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন উলাইকাল মুকাররাবুন। কে আছেন? একজন বান্দা 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য, একজন বান্দা, একজন বান্দা। নাই কেউ? আচ্ছা, 5,000 টাকা। এবার 2-1জন নাম উঠান যে 5,000 টাকা দিব আল্লাহর ঘরের জন্য। আল্লাহ আল্লাহ জানমাল বরকত দিবে ইনশাআল্লাহ। মার জন্য 2,500 টাকা, বাবার জন্য 2,500 টাকা, তাদের আত্মার শান্তির জন্য 5,000 টাকা। আমার বাবাজির নাম কি? জি, আলহাজ মুশির রহমান। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ আলহাজ মুশির রহমান সাহেব বাবাজি, তিনি 5,000 টাকা দিব। নারে তাকবীর। আল্লাহ বাবাজির নেক হায়াত দান করো। আল্লাহ যখন তুমি ডাক দিবা ইমান হালতে ডাক দিও। আয় আল্লাহ তার মা বাবার কবর আযাব মাফ করে দাও। সবাই চিৎকার করুন আমিন। আল্লাহ বাবাজির নেক হায়াত দান করো, রিজিকে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তার আওলাদ যারা আছে সবাইকে আল্লাহ ওয়ালা বানিয়ে দাও। সবাই আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন? 5,000 টাকা। সানোয়ার, নাম কি? সানোয়ার হোসেন ভাই। মাশাআল্লাহ, দেন দেন দেন। হ্যাঁ, আর জোরে কর, জোরে কর। একজন কোন? একজন 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 যুবক ভাই, আপনি বলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সানোয়ার ভাই তিনি 5,000 টাকা। আল্লাহ কবুল করুক। আল্লাহ তুমি জানমাল বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি মা বাবা আছে সানোয়ার ভাই? নাই, কেউ নাই। আল্লাহ আমি মুসাফির দোয়া করে গেলাম, তার মা বাবার কবর আযাব মাফ করে দাও। সবাই চিৎকার করুন আমিন। আল্লাহ তুমি তার রিজিকে বরকত দিয়ে দাও। আর কে আছেন? আর 3 নম্বরে কে আছেন? হুজুর আমিও 5,000 টাকা দিব আল্লাহ ঘরের জন্য। কে আছেন? ইনশাআল্লাহ আপনারা দিয়ে দিবেন, আপনাদের কাছে যেন আবার না যাওয়া লাগে, আপনারা নিজ দায়িত্বে ইনশাআল্লাহ দিয়ে যাবেন। কে আছেন? 3 নম্বরে 5,000 টাকা। 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরে কে আছেন? 3 নম্বরে 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য। 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরে কে আছেন? অনেকেই নাম বলতে লজ্জাবোধ করে, আপনি আপনার পাশের জনকে বলে দেন, তিনি বলে দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে কে আছেন? 5,000 টাকা আল্লাহ কবুল করো না। আল্লাহ তুমি জানমাল বরকত দিয়ে দাও। আছেন কে? 3 নম্বরে 5,000 টাকা। 3 নম্বরে 5,000 টাকা কে আছেন? 3 নম্বরে 5,000 টাকা। হ্যাঁ, আর কেউ নাই? আর কেউ নাই? ও বাবাজিরা, আখিরাতের ব্যাংকে জমায় রাখেন। আপনি যা খেয়ে যাবেন, রসুল বলেন যা খাবেন এটা আপনার, যা আখিরাতের ব্যাংকে পাঠাবেন এটা আপনার, আর যা রেখে যাবেন এটা আপনার না। বড় সাংঘাতিক কথা। ছেলে মেয়ের জন্য রেখে যাবেন, এরা আপনার কবর পাশে দাঁড়ায় কুলহু আল্লাহ পড়ার যোগ্যতা এদের ভিতরে নাই। কথা কন না কেন? তো কার জন্য রেখে যান আপনি? আখিরাতের ব্যাংকে জমায় রাখেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, পায়ে যাবেন, নগদ পায়ে যাবেন। আল্লাহ কার উপর জুলুম করবেন না। হ্যাঁ, কে আছেন? 3 নম্বরে 5,000 টাকা কেউ নাই? হ্যাঁ, আচ্ছা যাই হোক, 3,000 টাকা কে আছেন? একজন বান্দা দেখি। 3,000 টাকা।
হ্যাঁ, আমার বাবাজির নাম কি? আলহাজ আইনাল হোসেন। জনাব আলহাজ আইনাল হোসেন সাহেব, তিনি 3000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো না। আল্লাহ বাবাজির নেক হায়াত দান করো, মা বাবার কবর আজম মাফ করে দাও। আয় আল্লাহ তার রিজিকে বরকত দিয়ে দাও। মাশাআল্লাহ। আর কে আছেন 3000 টাকা? কে আছেন 3000 টাকা? হ্যাঁ, আর কে আছেন 3000 টাকা? তোর আমি 3000 টাকা দিব। কে আছেন? হ্যাঁ, কে আছেন? 3000 টাকা তাড়াতাড়ি বলেন। নাই আর কেউ? 3000 টাকা। 3000 টাকা। দুই একজন নাম বলেন না। আচ্ছা যাই হোক, 2000 টাকা করে। আমি 10 জন লোক চাই 2000 টাকা করে আল্লাহর ঘরের জন্য। আমি আর কিছুর জন্য চাই, আল্লাহর ঘরের জন্য। আশারায় মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, তাদের সাথে যেন আমার নামটা থাকে। 1 নম্বরে 2000 টাকা কে আছেন? 1 নম্বরে 2000 টাকা। 1 নম্বর সাহাবী। আমার ভাইয়ের নাম মাশাআল্লাহ 2 জন। হ্যাঁ হ্যাঁ, আব্দুল হাই। তারপরে খোরশেদ আলম। আব্দুল হাই ভাই, খোরশেদ আলম ভাই। 2000 করে 4000 টাকা। নারা তাকবীর। আল্লাহ দুই ভাইয়ের নেক হায়াত দান করো। আল্লাহ তাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ তুমি 2 কোটি টাকার বরকত দিয়ে দেও। সুবহানাল্লাহ, আমিন। মাশাআল্লাহ। আল্লাহ। হ্যাঁ, 3 নম্বরে কে আছে? 3 নম্বরে 2000 টাকা। 3 নম্বরে হ্যাঁ, জনি ইসলাম। মাশাআল্লাহ। কে জনি ইসলাম? কে? ও মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। জনি ইসলাম ভাই 2000 টাকা। আল্লাহ তুমি জানমালা বরকত দিয়ে দাও, হায়াতে বন্ধ বরকত দিয়ে। 4 নম্বরে কে আছেন? 4 নম্বরে 2000 টাকা। মাশাআল্লাহ। 4 নম্বর 2000 টাকা। 4 নম্বরে 2000 কে? 4 নম্বরে 2000। 4 নম্বরে 2000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। 4 নম্বরে 2000। 4 নম্বরে 2000। 4 নম্বরে 2000। এই উঠেন না, উঠা মজলিস নষ্ট করবেন, তাহলে গুনাহ বাগী হবেন আপনি। সাবধান। 4 নম্বরে 2000। দুই একজন নাম বলেন না। আরে কত টাকা কত জায়গা খরচ করেন। আর প্রতি মাসে যে গাঞ্জা যে খান, গাঞ্জা বুঝেন কি? হ্যাঁ, মাঝে তো বাথরুমে গিয়ে যদি টান দেন, কি কথা কয় না? 2000 উপরে চলে যায়। 1 মাসেই গাঞ্জা না খায় আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন। 2000 টাকা। কে আছেন 4 নম্বরে? আচ্ছা, 1000 টাকা করে 4 নম্বরে। 1000 টাকা করে 1 নম্বর। 4 নম্বরে কে আছেন? 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ভাইয়ের নাম কি? শুকুর আলী। ওই 2 জন এখানে। আপনার নাম কি? শুকুর আলী ভাই। 1000 টাকা করে। আর ভাইয়ের নাম কি? হ্যাঁ, আসাদুজ্জামান ভাই। এরপরে এগুলো নাম লেখেন তাড়াতাড়ি। হ্যাঁ, ওই যে হ্যাঁ, নাজবুল ভাই। মমতাজ। মমতাজ ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও। এই যে বাস। আমার বাবার নাম কি? আপনার নাম কি? নাসিরুল ইসলাম ভাই। নগদ 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল। আর কে আছেন 1000 টাকা করে? হ্যাঁ হ্যাঁ, রুহুল আমিন ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও। এই নাম লেখেন। আর কে আছেন 1000 টাকা করে? মাশাআল্লাহ। এই যে অনেকে নাম লেখেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল। আল্লাহ। আমার মা বোনেরা আছেন। ও মা বোনেরা উঠে যান কেন? বসেন, দোয়া হবে আপনাদের জন্য। দোয়া হবে। 1000 টাকা 2000 টাকা কে আছেন আল্লাহর ঘরের জন্য? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানমালে বরকত দিয়ে দাও। কে আছেন 1000 টাকা করে? 1000 টাকা। ও ভাই, আমার মা বোনদের ওখানে চলে যান আপনারা, যে যা পারেন। 100 টাকা 200 টাকা 300 টাকা 500 টাকা। এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা ওখান থেকে আপনার টাকাগুলো কালেকশন করেন আল্লাহ ঘরের জন্য। 100 টাকা 50 টাকা, হ্যাঁ 500 টাকা, যে যা পারেন আমার মা বোনেরা আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাড়াতাড়ি ওখান থেকে উঠে যান। এই আর কে আছেন আপনারা? 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, কে? হ্যাঁ, হাবিবুল মোহরি ভাই 2 বস্তা সিমেন্ট। আপনারা কে কে আছেন? 1 বস্তা সিমেন্ট দিবে, 2 বস্তা সিমেন্ট। আর বাবাজির নাম কি? আব্বাস ভাই 2000 টাকা। 1000 টাকা। আল্লাহ কবুল। উঠেন কেন? 1000 টাকা। আল্লাহ কবুল করো না। মাশাআল্লাহ। এই 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট কে আছেন যে হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দিব অথবা 2 বস্তা দিব? কে কে আছেন? হ্যাঁ, ও আমার মা বোনেরা আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিয়ে দেব। ওখানে স্বেচ্ছাসেবক ভাইরা চলে যায়। হ্যাঁ,
এক বস্তা সিমেন্ট কে আছেন? ও 1000। আমার ভাইয়ের নাম কি? ফারুক ভাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের কবুল করুন, শোনা আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন? 1000 টাকা, 2000 টাকা, এক বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, কে কে আছেন? আমার ভাইয়ের নাম কি? মোহাম্মদ রাশেদ ভাই, এক বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। আর কে আছেন? আমার ভাইয়ের নাম কি? হ্যাঁ, বেলাল ভাই। মাশাআল্লাহ, চমৎকার নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তুমি তার সাথে হাসন নাসর তৌফিক দিয়ে দিও। বেলাল ভাই, এক বস্তা সিমেন্ট। আর কে আছেন? আর কে আছেন? আমার ভাইয়ের নাম কি? এক বস্তা সিমেন্ট। ফজলে রব্বি ভাই, এক বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? রবিউল ইসলাম ভাই, এক বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আর কে আছেন? এক বস্তা সিমেন্ট, এক বস্তা সিমেন্ট। কে? আর কে আছেন? এক বস্তা সিমেন্ট। আর নাই কেউ? আচ্ছা, 100 টাকা 200 টাকা আপনি এক বস্তা সিমেন্ট দিতে পারবেন না, 100 টাকা 200 টাকা কে আছেন? এক বছর 100 টাকা দিবেন, 200 টাকা দিবেন। আসেন কেউ? আসেন, আমার হাতে দিয়ে যান। নগদ এলো নগদ, বাকি হলো বাকি। আসেন, আমার হাতে দিয়ে যান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এই যে মাশাআল্লাহ, এই যে 100 টাকা। বেলাল ভাই 100 টাকা, আল্লাহ কবুল করো। আল্লাহ জানমাল বরকত দিয়ে দাও। কে আছেন? 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি জানমাল বরকত দিয়ে দাও। মাশাআল্লাহ, এই যে কত সুন্দর। আল্লাহ এদেরকে একজন দিনে খাদিম হিসেবে কবুল করে নাও। মাশাআল্লাহ। আর কে আছেন? 100 টাকা নগদ, 100 টাকা 200 টাকা। আপনি 500 টাকা দিতে পারবেন না, 100 টাকা। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? আসাদুজ্জামান ভাই, 100 টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে আর কে আছেন? 100 টাকা 200 টাকা। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? এই যে 150 টাকা। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মাজারুল ইসলাম ভাই, 150 টাকা, আল্লাহ কবুল করে নাও। ভাইয়ের নাম কি? মুস্তাফিজ ভাই, 100 টাকা, আল্লাহ কবুল করে নাও। হ্যাঁ, আর কে আছেন? তাড়াতাড়ি হাতে দিয়ে যান, হাতে দিয়ে যান, আমার হাতে দিয়ে যান। এই হাত দিয়ে আল্লাহ কোরআন ধরেছি, এই হাত দিয়ে বাইতুল্লাহ ধরেছি। আসেন, আমার হাতে দিয়ে যান। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? ওসমান আদি সাহেব, 100 টাকা, আল্লাহ কবুল করে নাও। নাম কি? আনোয়ার ভাই, 100 টাকা, আল্লাহ কবুল করে নাও। ভাইয়ের নাম কি? শাহিনুল ইসলাম ভাই, 200 টাকা। জয়নাল ভাই কি দিবেন জানি? ভাইয়ের নাম কি? হ্যাঁ, হেলাল ভাই, 200 টাকা। হ্যাঁ, এক বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। এ ভাই, আর কে আছেন? কে আছেন? 100 টাকা, 200 টাকা, 300 টাকা। আচ্ছা, সর্বশেষ অনেকে উঠে যাইতেছে, একটু হাতটা বাড়ান তো সবাই, একটু হাতটা বাড়ান, হাতটা বাড়ান। হ্যাঁ, একটু হাতটা মুষ্টি করে একটু নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। আর নাক মুখ ফাড়েন না, সাবধান। একটু হাতটা নাড়া দেন, ভালো স্ট্রং করেন, টান টান করেন। সর্বশেষ নারায় তাকবীর স্লোগান দেন, নারায় তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, কাদিয়ানি যেখানে, একটু হাতটা ভালো করে নাড়ায়। হাত কয়টা কম তো? পকেট কয়টা? হ্যাঁ, পকেটে ঢুকান, তাড়াতাড়ি ঢুকান। যে যা পান, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। তাড়াতাড়ি উঠান, তাড়াতাড়ি উঠান, তাড়াতাড়ি উঠান, উঠান, সকালে উঠান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ। এই সবাই দেন, প্রত্যেকে দিবেন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে, এই